নিজের পোষা দুটি বিড়াল রয়েছে তার। ভালোবেসে বিড়াল দুটির নামও রেখেছে ভুতু ও মেম। আদর করে স্নান করানো, খাওয়ানো, শুধু কি তাই, অসুস্থ হয়ে পড়লে তাদের চিকিৎসাও নিজের হাতেই করে কাকদ্বীপের স্টিমার ঘাটের বাসিন্দা সোমা বর্মন। সেই মেয়েই কিনা কলকাতার এনআরএস হাসপাতালে 16টি কুকুরছানাকে পিটিয়ে মেরেছে। এ কথা বিশ্বাসই করতে পারছেন না তার পরিবার থেকে শুরু করে প্রতিবেশীরাও। এ বিষয়ে সোমার প্রতিবেশী কাকিমা অপর্ণা ভূঁইয়া জানান, সোমা খুবই ভালো মেয়ে, তার নিজের পোষা বিড়াল রয়েছে। বিড়ালটিকে সোমা খুব ভালোবাসে। সমাজে এরূপ ঘটনা ঘটাতে পারে এ কথা বিশ্বাস করতেই রাজি নন অপর্ণা দেবী। মেয়েটা খুবই ভালো, আমরা ছোট থেকে দেখছি, মানুষ করছি ওদের। মানে রাস্তায় একটা যদি কুকুর বেড়ালো অসুস্থ হতো বা কেউ চাপা দিত, তাকে বাড়িতে নিয়ে গিয়ে মানে সেবা শুশ্রূষা করে মানুষ করা, মানে তাদের খেতে দেওয়া, আদর যত্ন করা। ওদের বাড়িতে এখনও রয়েছে মানে কুকুর বেড়াল। ও এই ধরনের মেয়েই নয় যে এই কাজটা সে করতে পারবে। আমরা মানে ভাবতেও পারিনি যে ও এই রকম করবে। অন্যদিকে সোমার প্রতিবেশী কাকা নবীনবাবু বলেন, সোমা খুবই মেধা ছাত্রী এবং শান্ত প্রকৃতির মেয়ে। ছোটবেলা থেকেই সে পশুপ্রেমী। গ্রামে কোনো পশু অসুস্থ হয়ে পড়লে সেই পশুর চিকিৎসা করে সুস্থ করেও তুলত সোমা। তাহলে সেই মেয়ে কিভাবে এই ঘটনা ঘটালো, এমনই প্রশ্ন তুলেছেন সোমার প্রতিবেশী কাকা। মেয়েটা খুবই ভালো, আমার মেয়ের বন্ধু ছিল। তো এখানে এমন ঘটনা আছে, খুব ক্লোজ ফ্রেন্ড ছিল আমার মেয়ের। তো ও এইখানে এমনকি একটা মানে পশুদের ও হেভি ভালোবাসতো। একটা বিড়াল অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে এনে ও নিজের বাড়িতে ট্রিটমেন্ট করেছে। এখানে সে লেউল বলে মানে বেজি যাকে বলে, সেও এইখানে একটা পড়েছিল, তাকে নিয়ে এসে ট্রিটমেন্ট করে আবার বন দপ্তরে খবর দিয়ে সেই বেজিটাকে সে তাদের হাতে তুলে দিয়েছে। এবারে বোঝা যাচ্ছে না, ও একটা সেকেন্ড ইয়ারের ছাত্রী, নার্সিং করছে, খুবই ভালো। পাড়ায় আমরা সবাই ওকে ভালো হিসাবে জানি। কিন্তু ওই ঘটনাটা কি করে হলো বা কি ব্যাপার আমরাও বুঝে উঠতে পারছি না। আমার খবর শুনে আমারও অবাক হয়ে যাচ্ছি। ব্রিলিয়ান্ট মেয়ে এবং ফার্স্ট ডিভিশনের ছাত্রী, ও স্টারও পেয়েছে মেয়েটা। সোমার নিজের কাকা অলোক বর্মনও একথা মানতে রাজি নন। তিনি বলেন, সোমা কোনোদিনই এরূপ ঘটনা ঘটাতে পারে না। এই ঘটনা কোনো চক্রান্ত বলেই তিনি মনে করেন। একটা বিড়াল রয়েছে, তার জন্য আলাদা বিছানাপত্র রয়েছে, চেয়ার রয়েছে। ও না থাকলে সারাদিনে 2-3 বার খোঁজ নেয় যে বিড়ালটা খেয়েছে কিনা, খেতে দিয়েছে কিনা। 2-4 দিন না থাকলে সে তার জন্য আলাদা মাছ ভেজে রেখে দেয়, সে আমাদের দিতে হয়। আবার না দিলে যে জিজ্ঞাসা করে যে খেয়েছে কি। তবে এদিন সোমার বাবা ও মায়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি। যদিও এনআরএস হাসপাতালে পশু হত্যার কাহিনীকে কেন্দ্র করে ইতিমধ্যেই সারা রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এই ঘটনায় পুলিশ 2জনকে গ্রেপ্তার করে ঘটনার তদন্তও শুরু করেছে। কিন্তু কাকদ্বীপের স্টিমারঘাট এলাকা জুড়ে এই ঘটনায় গ্রেপ্তার হওয়া সোমাকে নিয়ে উঠতে শুরু করেছে নানান প্রশ্ন। কাকদ্বীপ থেকে রাজা দাসের রিপোর্ট, বিশ্ব সমাচার। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।